السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. बेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़िदा नबी पर अपने मुदाम। हबीबे खुदा अशरफ अंबिया अर्श मजीद शुभुद मुत्तका। যখন রজব মাস আরম্ভ হইত, রজব চাঁদ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, উম্মতকে শিখাইছেন, সাহাবাদেরকে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাইকে শিখাইছেন। এটা ফরজ নামাজের সাথে আর জামাত নামাজের সাথে কোনো কথা নাই। এলো চাঁদের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব চাঁদ থেকে এটা শুরু হইতো, শাবান চাঁদ পুরা, রমজান আইলে দোয়া শেষ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব মাসে, শাবান মাসে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও। বরকত তো মুসলমানে বুঝে, অন্য জাতিরা বরকত কি জিনিস বুঝে না। এটার কোনো শব্দই নেই। শব্দ থাকলে ব্যাংকের নাম রাখে আল বারাকা, দোকানের নাম রাখা, এটার বিপরীতে আর কোনো শব্দ তুকাই পায় না, ভাষা হই নাই। আরবি বারকা, আর মুসলমানে বুঝে বরকত। ও মুসলমানরা বরকত বুঝে না, যা চৌকে দেখে এটাই বুঝে। আল্লাহ রসুল বরকতের দোয়া করতেছেন, রজব মাসেও বরকত দাও, শাবান মাসেও বরকত দাও, আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, রোজা মাস যেন রোজা রাখতে পারি। আর মরলেও যদি রোজা মাসও মরে তো বেটার কাম হইল। রোজার মাসও যদি মরিয়া যায় রোজা না রেখেও রোজার সব পাইব।
ওয়াবাল্লিগনা রমাজান। সারা বৎসরে যা বরকত সব রমজান মাসে আল্লাহ রাখছেন। এই একটা সুন্নত, ঘরে বাচ্চা কাচ্চা সবরে শিখাইতে হবে। উরুতায় পড়ব, আটতেও পড়ব, বইয়াও পড়ব, শেয়ারও পড়ব। এটা তো নমাজের সাথে কোনো কানেকশন। আল্লাহুম্মা পড়েন, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। গেল শাবান মাস, আস্থা মাস, রোজার চাঁদ দেখলে পরেই দোয়া শেষ। ইসলাম ধর্ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছেন। এর আগেও মক্কাতে ধর্ম আছিল, এরা নিজেদেরকে ধার্মিক মনে করত। ইসলাম নাম ছিল না, কইতো তারা আমরা ইব্রাহিমী মিল্লাতে ইব্রাহিম। তো মক্কার মুশরিকরা রজব মাস আইলে কুরবানি দিত, এটার নাম রাখতো রজবিয়া। আমরা যে কুরবানি ঈদুল এইটা ছিল না, এইটা দিত না, এমনি জবাই দিত ভূতের নামে আল্লাহর নামে। আর রজবিয়া, রজব মাস আইলে জব দিত, আমরা যেমন কোরবানি করি এরকম। আল্লাহ রসুল বলেন লা রজবিয়াতা ফিল ইসলাম। ইসলাম ধর্ম যখন আইসে আর রজবিয়া নাই, তো কুরবানি চালু করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আজহা, হজ, জিল হজ মাসে। তো সাহাবারা জিজ্ঞাসা করেন মাল আজাহি, আর এটা কি তা হুজুর? জিল হজ মাসের চাঁদের 10 তারিখ আইলে কুরবানি, এটা কি দা? সাহাবারা ইসলাম প্রবর্তক নবী হুজুর বলেন ইয়া সুন্নত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামে মিনার ময়দানে 10ই জিলহজ্জা কুরবানি দিয়েছে। পয়লা কুরবানি তো আসলে আসলে ইসমাইলের, এর পরিবর্তে আল্লাহ একটা দুম্বা কুরবানি দেওয়াইছেন ইব্রাহিম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত থাকবো, দুম্বা কুরবানি দেওয়ান। এক অংশই ফরজ হয়, ওয়াজিব হয়, 2 অংশ না। একটা ছাগল দিল হয়, একটা দুম্বা দিল হয়, আর যদি উট দাও তো 7 অংশ হইব, 7 জনের আদায় হইব, একটাই ওয়াজিব। এটা নিষেধ করে দিয়েছেন হুজুর সাহেব, রজবিয়া কিছু নাই। ইসলামের ইতিহাসে রজব মাসের গুরুত্ব বাড়ছে। আমাদের প্রিয় নবী 40 বৎসর বয়সে নবুয়ত পাইছেন। এর 3 বছর পরে নবুয়তের প্রচার শুরু করছেন। পয়লা 3 বছর হুজুরের উপরে কোনো নির্দেশ নাই, খালি ডিগ্রি দেওয়া হয়েছে নবুয়তের। এই 3 বছরের ভিতরে জিবরাইল আসেন নাই, আইসেন অন্য ফেরেশতা ইসরাফিল, মিকাইল। নবী বড় কঠিন সমস্যায় এই 3টা বৎসর কাটাইছেন। হঠাৎ করে আবার জিবরাইল আইছেন 3 বৎসর পরে। আসমান জমিন ঘেরাও করে লাইছেন ডানা মেলাইয়া।
হুজুর দৌড়াইয়া ঘরে গেছেন, জিব্রাইল ঘরে যাইয়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, দাঁড়াও। ডিগ্রি লইয়া বইয়া থাকলে হইতো না, প্রচার শুরু করো আল্লাহর বরত্ব। ওই বাইর হইলেন, বাইরিয়া যখন কইলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ হইতে পারে না, তোমরা দেবতা পূজা ছাড়ো। এই তো লাগা গেল দরবার, সংঘাত সংগ্রাম। এতদিন ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ কিতা কয়, আর কেউ নাই। আল্লাহ তো আছেন, ওই আরো আছে। এইটা হইল দরবারের কারণ। এখান থেকেই সংঘাত শুরু, যে নবীর এত আদর, এই নবীরে আর এখন দেখতে পারে না। সবই কয় সত্যবাদী আমানতদার, আজকে কি মিথ্যাবাদী হয়ে গেলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কত ভাবে বুঝাইতে চাইছেন, এরা বুঝলয় না, কথা শুনতেই রাজি না, কান আঙ্গুল দিয়া থাকা। কেন? সমাজ ব্যবস্থা, দেশের অবস্থা এইখানে নাই। এখানে কি আছে? আল্লাহ তো আনছেন ওই, কিন্তু দায়িত্ব দেলাইছেন 360 দেবতারে। আর হুজুরে তো এই কথা মানেন না। আল্লাহ কয় প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতে পারে। এরা কয় ইন হাযা ইল্লা ইখতিলাক, ইন হাযা ইল্লা শাইউন উজাব। কি আশ্চর্যের কথা! এটা তো বানাইল কথা। একলা কেমনে চালাইব সারা পৃথিবী? কত হইল? একা কেমনে চালাইব? তো আল্লাহ নবীকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো চিনছই না তোমরা। কুল, আল্লাহরে পরিচয় করায় দাও। আল্লাহ নিজের পরিচয় নিজেই দিছেন, নবীকে বলেন পরিচয় করায় দাও। আমি কেমন জাত? আস-সামাদ, আমি কোনো জিনিসের, মানুষের, প্রাইভেট সেক্রেটারি, ফেরেশতা, কেউর আমি মুখাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বাচ্চাও নাই, সন্তানও দেয় না, পিতা মাতাও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহর পরিচয়, এরা তো আল্লাহর পরিচয় পায় না। খালি কয় একলা কেমনে চালাইব লা ইলাহা ইল্লাল্লাহ। 360 দেবতাই পারে না সামলাইতো। আল্লাহ কয় আল্লাহর পরিচয় তো জানোস না তোরা। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কেউর মুখাপেক্ষী না, কোন সাহায্যের লাগে না। শুরু হইল হুজুরের বিরুদ্ধে সংগ্রাম। দাদা আব্দুল মুত্তালিব তো মারা গেছেন 8 বৎসর বয়স নবীর। এরপরে চাচা দাদা মারা যাওয়ার পরে আবু তালিব গার্জেন। আবু তালিব রে যাইয়া কয় তোমার ভাতিজা যে সংগ্রাম শুরু করছে সমাজের উল্টা, তুমি ফিসাটা ছাইড়া দাও, তোমার লাগে তো কিচ্ছু করতে পারি না। তুমি যে সর্দার, তোমার ভাতিজা, তুমি খালি একটু চৌকের আর দেও, ফিস ছাইড়া
দেখবা তোমার ভাতিজারে মজা শিখাই দিব, সমাজের উল্টা দেশের উল্টা লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে কয়। চাচা আবু তালিব বলেন, আমার জীবন যাইতে পারে কিন্তু আমার ভাতিজা তোমাদের হাওয়ালা করব না। আবু তালিবের জন্য কিছু করতে পারে না। এখন কইতে তোমার স্ত্রী গোষ্ঠীর সাথে বয়কট। আজকাল দুনিয়াতে আছে অর্থনৈতিক অবরোধ, কোন দেশের সাথে অর্থনৈতিক কানেকশন কাইটা দেয়। অবরোধ কিরকম? এই ঘাটের থেকে বাইরে যেতে পারবে না তোমার গোষ্ঠী লইয়া আবু তালিবের বিরুদ্ধে। এটার নাম ওই সাহাবে আবু তালিব। তোমাদের যে বিয়া শাদী বন্ধ, বেচা কিনা বাজার হাট বন্ধ, সালাম কালাম আত্মীয়তা বন্ধ। এই লোকরে তোমরা আশ্রয় দিয়া রাখছো, সমাজের উল্টা দেশের উল্টা। সব আবু তালিব সহ্য করছেন 3টা বৎসর নবীর কারণে। আত্মীয়তা তো অনেক গোত্রর সাথে আছে কুরাইশ বংশের, বিশেষ করে বনু হাসিমের। এর মধ্যে 2-4 জন দাঁড়াইল। এটা কি মানবতা, মনুষ্যত্ব? আমরা রক্তের টান আছে, রক্তের কানস। এরা এইভাবে তোমরা সমাজ থেকে বাদ দিয়া ফাঁসের বাদ কইরা এমন ভাবে ধ্বংস কইরা দিবা, লাজ লজ্জা নাই, মানবতা মনুষ্যত্ব নাই, এরা মরত। যাও, আমরা মানি না। গ্রুপের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল। চৌকের সামনে এইরকম কষ্ট। বাজারহাট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বিচার আচার বন্ধ, বিয়া শাদী বন্ধ, সালাম কালাম বন্ধ, শেষ। এমন ভাবে তারা করছে। আবু তালিব ভাতিজার খাতিরে এইগুলাও সহ্য করছেন। দিয়ে দাও ভাতিজা আমরার কাছে, তার অবরোধ নাই। আবু তালিব এইটাই তো না, আমার জান থাকতে না। তো তাদের আত্মীয় স্বজন গোষ্ঠীর মধ্যে লেগে গেছে বিদ্রোহ। তখন অবরোধ উঠাইয়া দিল, যাও। এখন অপেক্ষা করে আবু তালিব কোনদিন মরত, তাহলে নবীরে ধরত। আবু তালিব তো চিরজীবন থাকবেন না। যখনই আবু তালিব মারা গেছেন, কলিমা তো পড়েন নাই, এখন তাদের সাহস বাইরে গেছে, নবীকে হত্যা করব। আবু তালিব থাকতে সবটি দল বান্ধা গেছে। সংঘাত বালানা, আপোষ করে লাউনের কাম। কেমনে আপোষ হইত? বলে তোমার ভাতিজারে তো ফিরাইতে পারি না। ঠিক আছে, তারটাও ঠিক, আমরাটাও ঠিক। কেমনে? বছরে 1 দিন কি আমরা একটা দেবতারে করলে তো আমরার সংঘাতটা কমে থাকা। আমরাও তার মাহবুদরে পূজা করবো, তাই তো হয়। তা আপোষ হয়ে গেল। তাই সারা বছর লাগতো না, 1 দিন বছর। বৈশাখী মেলার দিন একটা আপোষ করে যায়, বছর 1 দিন। লাইলে নববর্ষ জানুয়ারির। আর আমরাও তার মাহবুদরে পূজা করব। কি যে কয় নিজেই বুঝে না। মাহবুদ যে কি জিনিস, আল্লাহ কে, এইটা তো বুঝেই না। দেবতার মতো মনে করছে। কুরবানি দিত, আল্লাহর নামেও দিত, দেবতার নামেও দিত। আল্লাহর ঘর তওয়াফ করতো, আরফার ময়দানে যাইতো, যত রসম আছে, অনুষ্ঠান আছে, সব পালন করত। আর কইটা ইব্রাহিমী ধর্ম। এখন নবী আলাইহিস সালামের কাছে আবু তালিব গেছে, ভাতিজা
একটা সুন্দর প্রশ্ন। আপোষ দেশ পিস শান্তি হইব কেমনে? চাচা কই তুমি এখন বার পারলে বছরে এখন দিন একটা ভক্তি দেয়া লাগবা। আর হেরা তোমার খোদারে ইবাদত বন্দেগী ভক্তি দিব। আল্লাহরে ভক্তি দিত, আল্লাহ চিনেনি ভক্তি দিত। তখনই কলিয়া সূরা অবতীর্ণ হয়, কলিয়া আইয়ুহাল কাফিরুন। শক্তভাবে আল্লাহ বলেন, কইয়া দাও কাফিরদেরকে, হক আর বাতিলে আপোষ হয় না, ন্যায় অন্যায় আপোষ হয় না। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যে দেবতার পূজা করো, এক সেকেন্ডের লেগে আমি এটা পারতাম না ইবাদত করতে। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আবার দেবতার পূজা, লা ইলাহা ইল্লাল্লাহর উল্টা। রাষ্ট্র ধর্ম ইসলাম সাঙ্গই আছে, ইসলামের বিপরীত সব কাম হইতেছে। রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলামে কয়ে দিয়েছে বৈশাখী মেলা করো আর মঙ্গল প্রতিভের মিছিল করো। রাষ্ট্রধর্ম ইসলাম কয়টা আছে, হেরারও ধর্মই যেতে হয়। ধর্ম ঠিক আছে, আরে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেবতা পূজা হয় কেমনে? বুঝা কইছেন এটা না বুঝা? আল্লাহকে কাফিরের বাচ্চারা কইয়া দাও, লা আ'বুদু মা, তোমরা যে দেবতার পূজা করো মানলে মানো, না মানলে না মানো, ইসলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উল্টা কাম করতে পারবো না। লা আ'বুদু মা তা'বুদুন। আর তোরা যে কস আমার মাবুদের, আমার মাবুদ চিনস তোরা? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যে মাবুদের পূজা করি নিরাকার, সর্বশক্তিমান, তার ছেলে মেয়ে, এটা বুঝোস নি তোরা? তোরা যে কয় আমার মাবুদের পূজা করবে, আমার মাবুদ চিনস? এটা তো ধোঁকা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমার মাবুদের পূজা কোশ্চিন কালেও তোরার পক্ষে সম্ভব না। তোরা পূজা করবে দেবতার, আবার আমার মাবুদের, আমার মাবুদ ছিল দেবতার মতো নাকি? পূজা করতে কলা দিতে, দুধ দিতে, চিনি দিতে, আগে চিনি আলো। এই সূরা অবতীর্ণ, দমক খাইয়া এই প্রস্তাব শেষ। চাচা মিয়া কয় ভাতিজা সুন্দর প্রস্তাবটা আছে, তুমি মানলা না, এটা আপোষ হয়ে যেত। চাচাও তুই তাহলে রই, ভাতিজার মহব্বত ছাড়তে পারে না। বাপে সমঝে গেছেন আব্দুল মুত্তালিব, আর কাফিরের লোকও ছাড়তে পারে না। ভাতিজাক বালা প্রস্তাবটা আছে, বুঝছে কুস্তে হবে। আল্লাহ রসুল বলেন, জানাই দাও কাফিরের বাচ্চা হলে একা তো সূর্য একা তো চন্দ্র যদি আইনা দিত পারে, পারবো নি দিতে পারে, তবুও মোহাম্মদ আপনার দাবি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে কিঞ্চু বিচ্যুত হবে না। পারতো তো না, ওই দিত। পারবো? তোমার জাতি গোষ্ঠীর কইয়া দাও চাচা, একা তো সূর্য একা তো চন্দ্র যদি আইনা দিতে পারে, পারতো তো, পারে যদি, তবু আমার দাবির থেকে আমি সর্বনা। এখন তোমরা ইচ্ছা মানলে মানো, না মানলে নাই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমি আমার জায়গাতে আছি, বাতিলের সাথে আপোষ নেই। এখন দুইটা সমস্যা সামনে। এক সমস্যা হলো আবু তালিব নাই, নবীকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন দুই নম্বর সমস্যা হইল দিন ইসলাম রক্ষা করার জন্য দেশ ছেড়ে চলে যেতে হবে। এটা হইল খোদাই পরিকল্পনা। এই খোদাই পরিকল্পনা তো নবীর কাছে আইব, পাবলিকের কাছে আইতো না। নবীকে জানাই দেওয়া হয়েছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এখন তোমাকে হত্যা করা হবে। আল্লাহ যার সাথে থাকবেন তাকে কেউ হত্যা করতে পারত না, এটাও জানাই দিছে।
মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিয়েছিলেন আমি তোমার সাথে আছি, দেশ ছাইরা যাইতে হবে, আর কত থাকবা? ষড়যন্ত্র তো শুরু হয়েছে হত্যার। শয়তানও কইয়া দিছে যতদিন যাইব খালি দল বড় হইতাছে। জাদুঘর কয়, পাগল কয়, কাম হয় না, বাড়ে ওই এই সংখ্যা বাড়ে যে কম বাড়ে আর কি, কিন্তু বাড়তেছে তো। 1 জন আছিল, 2 জন আছিল, 40 জন হইল, এখন 100, 150, 200-র উপরে উঠে গেছে মুসলমানের সংখ্যা। থামাইতে পারে না। এখন মিশন কাম করে না, কাম একটাই, হত্যা করলেই সব শেষ। আল্লাহ খবর জানেন, ভালো রকম নবীকে জানাই দিয়েছেন, কিন্তু এই পরিকল্পনা তো তাদের বাস্তবায়ন হইতো না। কিন্তু তোমার দিন কায়েম করতে হইলে দেশ ছাড়তে হবে। মক্কাতে আর সম্ভব না। আল্লাহ রসুল রাজি দেশ ছাড়তে। সাহাবায়ে কেরামকে জানাই দিয়েছেন যে যেখান যা ভাড়ো আল্লাহর দিন রক্ষা করার জন্য ছুটে চলে যাও। ইন্না আরজাল্লাহি ওয়াসিআ। নবী কবে যাইবেন? আমারটা আল্লাহর হুকুম আইলে। আল্লাহ না করছেন লা তাজাল, আল্লাহ না কইছেন লা তাকুন কাসাহিবিল হুত। ইউনূস আলাইহিস সালাম তো ওই না, দেড় সাইডে যাইও না, কাজে আমার অপেক্ষা তোমরা করে লাভ নাই, যাও। এই যে কঠিন সমস্যা, এখন এই সমস্যার সমাধান কি? আপনি যদি জানেন, এই থাকতাম তো নাই পারে, দুশ্মনের জ্বালায় কত টেনশন, থাকতাম তো পারতাম না। বাড়ি তো একটা লোন লাগবো, কিনন লাগবো, আরেক দেশে যাওয়ান লাগবো। মানুষ মইরা গেল, ভিটা বাড়ি ছাড়তে চায় না, বাপদাদার ভিটাতে উচ্ছেদ করে দেব, রক্ত দিয়ে লেব। কিন্তু নবীর উপরে হুকুম জলদি কইর না, কিন্তু থাকতে পারতাম না, যাওয়ান গে লাগবো দেশ সাইডে। এটা কত বড় হৃদয় বিদারক ঘটনা যে দেশ সাইডে যেতে, আজকে হোক কালকে হোক, থাকতে পারতাম না। আমার অর্ডারের অপেক্ষা করো। পিছনে দিয়ে এটাও ষড়যন্ত্র, তোমাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, এটাও নবীকে জানাই দেওয়া হয়েছে। এটাও জানাই দেওয়া হয়েছে আল্লাহ তোমার হেফাজত করবো, চিন্তা করো না। এটা তো মনের শান্তি পাওয়া গেল, আল্লাহ হেফাজত করবো। পারতো না আগিদা দেওয়ার, পিছিদা দেওয়ার, তোমার চৌকই দেখতো না, এটা তো। কিন্তু দেশ সাইডে যে যাওন লাগবো, এটা কোন ওষুধে এটা নিবারণ হইব? এই দুঃখ, যেটার নাম হইল হিজরত। তখনই আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। এটাই 27 রজব, নবীর হিজরতের কেউ কই 11 দিন আগে, কেউ কই 11 মাস আগে, বা এই বৎসরে অল্প কয়দিন আগে। লইয়া গে নবীর আমার দ্বারা পেটে গেলে বুঝাই দিব, দেড় সালে লাভ হইব না ক্ষতি হইব। পরিণাম কি এটা বুঝাইবার জন্য জিবরাইলকে পাঠাই দিছে। আমরা দেশও ফনসার পাঠা দাওয়াত নমা দিয়া, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইছেন দাওয়াত লইয়া। আল্লাহ ডাকছে আপনি যাইবার লাগে, এটা সোজা কথা। আল্লাহর দরবারে যাওয়ান, আসমান ভেদ করে, এটা কয় কিতা? আল্লাহ পাঠাইছেন, নিতাম। এটা স্বপ্নে দেখছেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অনেক যুক্তিবাদী, অনেক রাইটার কয় এগুলা তো স্বপ্নে। স্বপ্নে যদি হইতো দেশে অত মাইর হইতো না এটা লইয়া। স্বপ্নে আওয়াজ জায়গা যদি আমি গত রাতে স্বপ্নে দেখছি আল্লাহ তো কেউ উও হইতো না, আও হইতো না, স্বপ্নে তো দেখতে। আমেরিকা গেছিলাম গতকালকে, হোয়াইট হাউস দেখে আইছি।
কোন সময় গেল? স্বপ্নে গেছিলাম। বালা, এটা কেউ প্রতিবাদও করতো না, আও কইতো না, না স্বপ্নে দেখছে। আর হুজুর যে বললেন আল্লাহ জিব্রাইল আমার নিচে, মক্কার মানুষের কাছে অত বেকুফা ছিল না, এরা স্বপ্ন বুঝে না, মাইর করতো। স্বপ্নে না যায় কাজে জানো, বেটা স্বপ্নে চেয়ারম্যান হয়ে গেছে। দেখা মাঝে ফুলের মালা দিতেছে, স্বপ্নে দেখতেছে। এখন ঘুমো আসিল তো, খরট মাইরে বইরে গেছে, উঠছে দপ্পাই দিয়ে আওয়াজ। বউকে কই থেকে দিল, লোক আমার চেয়ারম্যানে কই, বউকে তো কিছু বুঝে না, মাথা পানি উনি দিয়া পড়ে গেছে। কই আমার চেয়ারম্যানে কইবে, আরে কি চেয়ারম্যানে? বউকে তো আর বুঝে না, পড়ে গেল দপ্পাই দিয়ে আওয়াজ হইল, এখন তো চেয়ারম্যানে তো গায়। স্বপ্নে দেখছে, এখন চেয়ারম্যানই ভাই না। এটা স্বপ্ন না, বাস্তবে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছেন, নবীরে লইয়াও। নবী যে যাইবেন, সওয়ারিও আল্লাহ বেহেশত ঠিক করে রাখছে, বুরাক। জিবরাইল বুরাক লইয়া আছে, আগের থেকে কোনো খবর নাই। নবী উম্মে হানির ঘরে ঘুমো, চাচাতো বোন আবু তালিবের মেয়ে, এক মার দুধ খাইছেন দুজনে, প্রায় এখানে যাইতেন, বড় বোন আবার দুধ বোন। নবীর তো বোনও নাই, ভাইও নাই। ওই রাত্রে সেখানে ছিলেন। যে সময়ের ঘটনা, এই সময় উম্মে হানি হরমের বাইরে, বাইরে এখানে ঘুমাইবার জায়গা। জিবরাইলে উঠাইয়া লয়ে গেছেন গা জমজম কুয়ার পারো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন সিনা চাক করার জন্য। ছোটবেলায় একবার হয়েছে সিনা চাক, খেলাধুলার মহব্বত দূর হইত। যৌবনকালে একবার, যৌবনের তাড়নায় বিভ্রান্ত না হইত। আবার নবুয়তি যখন দিয়েছেন গার হেরায়, আবার সিনা চাক, এখন চতুর্থবার, আসমানে নেওয়া হইতো। এটা সাধারণ কথা না। জিবরাইলকে পাঠাই সিনা চাক করিয়া, তেল মোবিল গাড়ির যেমনি পড়ে, মোবিল ছাড়াও চলে না, তেল ছাড়াও চলে না, নাহলে ব্যাটারি চার্জ লাগবো, নাহলে হাওয়া একটা লাগবো। এই নবীকে কেমনে লই আইবা? আল্লাহ পাঠাই দিছে সরু সামান দিয়া, দিলটা ধইবা জমজমের পানি দিয়া, ইমান হেকপত দিয়া ভইরা, আল্লাহর তজল্লিও সামলাইতে হইব, আগুনের সমুদ্র ফাড়ি দিতে হইব, ঠান্ডার সমুদ্র ফাড়ি দিতে হইব, 7 আসমান থেকে গিয়া সিদরাতুল মুনতাহা যাইতে হইব। বাবা, এটা তো সাধারণ শক্তি না, ফেরেশতারা পারে, মানুষ হইয়া কেমনে পারবো? এই মানুষের শক্তিকে ফেরেশতাই শক্তি দিয়ে পরিণত করতে হবে। নবচারীরা যে যায় চাঁদের ফিরিতে, এমনি জায়গা বৈজ্ঞানে, তুমিও রাজা যাওগা, দেখে পারো নি? কত রকমের লিবাস, কত রকমের এইসব খাওয়ান বাজাইরাটা দেওয়া চলতো নাই কেন? সবটাই বিপরীত, বুঝবার লাগে। তো আল্লাহর দরবারে নিব যে সব কামই বিপরীত। কাম শেষ, অপারেশন শেষ। হসপিটালের অপারেশন আর জিবরাইলের অপারেশন সমান না। যে আল্লাহ না পাক বীর্য 1 ফুটার থেকে মানুষ তৈয়ার করে, সেই কুদরতি কাম। ছোটবেলায় অপারেশন হয়েছে, জিবরাইলে অপারেশন করে থয়ে গেছে, অপারেশন করে দৌড়া যাইতেছেন হালিমা সাদিয়ার বাড়িতে। ইন্না লিল্লাহ।
ভাইয়ারা কইছে ফালাইয়া চব কইরা ফাইরা লাগছে আর বাইরে দেখতাম না। হামিদ মাসে দৌড় দিয়েছেন, আলী মসজিদে দৌড়ে যাইতেছেন, হুজুরও দৌড়ে যাইতেছেন বাড়ি। অপারেশন না করলো কেমনে বুঝাইবেন? এটা এলে কইছে কুদরতি অপারেশন। ওই 1 ফোঁটা পানির থেকে মানুষ বানায় আল্লাহ। চতুর্থবার অপারেশন পরেই বুরাক হাজির। জিবরাইল বলেন বুরাকে সরণ। বুরাকে যে লইত ফিড এটা গাইমা গেছে, লইতে চায় না। জিবরাইল গাই লড়চ চরচ কে লেগে তোরে যে বানানো হয়েছে নবীর লইয়ে জানোস না তুই? জিবরাইলে ধমক খাইয়া ঠান্ডা হয়েছে। লড়ে চড়ে কে লেগে আল্লাহ তা বানাইছে তারে, কি জানি কোনো বেয়াদবি হয়। সম্মান নিয়ে আমি যথারত বজায় না রাখতাম পারি। হুজুরে যে ফিটো লইতাম, হুজুর উঠুন ফিটো, খাল ভারি দিত। এই চিন্তাও তো আছে, যদি বুঝে ভালো যে তো কলঙ্ক হইব। হুজুর উঠেন মোটর সাইকেল লইতো তো ঠিক হই, যদি কিছু হয় তো আর কলঙ্ক থাকবো। ওইটার চিন্তায় বুরাক লড়াচড়া করছে, বেয়াদবি করছে না। জিবরাইলের ধমক খাইয়া ঠান্ডা হয়ে গেছে। এখন হুজুর বুরাকে সওয়ার হইছেন। এগুলা সব বর্ণনা হুজুরের হাদিস। বুরাকের লাগাম কারা তো? জিবরাইলের হাত। লাগাম টাইনা নিব জিবরাইল, ফেরেশতার বুরাক লাগে, ফেরেশতার সওয়ারি লাগে। এইখানে বেকুফের দল যুক্তিবাদীরা ফেল করে লাইছে। কত জলদি? আরে বুরাকের লাগাম তো জিবরাইলের হাত, তো জিবরাইলের যে গতি বুরাকেরও তো সেই গতি হইব। দৌড় ইঞ্জিলের সাথে ডাব্বা লাগায়, ডাব্বার হিসাব করবো না ইঞ্জিলের হিসাব করবো? কত জলদি কেমনে গেল? জিবরাইলের গতি কত জানেন? জিবরাইল আলাইহিসসালাম বলেন হুজুরের কাছে, ইউসুফ আলাইহিসসালাম রে ভাইয়ারা কুয়াত ফালাই দিছে, কাপড় চোপড় খুললা। আল্লাহ ডাকছেন মিটিং ফেরেশতাদের। এই তোরা জানোস নি ইউসুফ রে কিন্তু ফালাই দিছে কুয়াত। এখন কুয়ার মাঝে পানির থেকে ফালাই আর মিটিং হয়। ইউসুফ রে পানির থেকে রক্ষা করতে হইব। কে যাইবা? কেউ রাও করে না। পানিত ফালে সারছে আর এখন হুকুম পানির থেকে রক্ষা করো। কেটে যাইবা মিটিং? কেউ রাও করে, এখন সম্ভব নাকি? আল্লাহ মরিয়া বলে, এই জিবরাইল তুই তো বড় ফেরেশতা, লিডার সবের, তুই যা। জিবরাইলকে ওইখান থেকে বিসমিল্লাহ করে দৌড় দিলাম, আর ইউসুফকে পানির থেকে রক্ষা করলাম। এখন গতিটা কত বুঝেন? জিবরাইলের গতি। এই জিবরাইলের লেগে বৈতুল মুকাদ্দাস যাওয়া মক্কা থেকে কয় সেকেন্ডের দরকার? ফেরেশতার গতি। আল্লাহ রসুলের কাছে গপ করেন জিবরাইল আলাইহিস সালাম। বুরাকের লাগামটা কারা তো? জিবরাইলের। হুজুরের গতি চিন্তা করস কার লেগে? বেকুফ। জিবরাইলের গতির চিন্তা না করবে। লাগাম তো জিবরাইলের হাত। জিবরাইলের তো সওয়ারি হবার কোনো দরকার আছে? হুজুর বলেন আমার যে বুরাক, এটার খান হইল হাতির খানের মতো, কাজানিল ফিল। এটার কদ কামত বডিটা হইল গাদার থেকে একটু বড়, দুনাল বগল খচ্চর থেকে ছোট। আমি দেখলাম ফাও খালি উঠাইছে, গোড়া যে ফাল দেয় দেখছেন? আমি দেখলাম খালি ফা উঠাইছে, দ্বিতীয় ফা বাইতুল মুকাদ্দাস।
ওরা যে লাভ দেয় দেখছেন, দ্বিতীয় পা বাইতুল মুকদ্দাস। রাস্তার মধ্যে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এক জায়গাত কইছেন মঞ্জিল, বুরাকের লাগে 2 কদম, হুজুরের বয়ান, এখানে 2 রাত নামাজ পড়ো। হুজুর এখানে কেন নামাজ পড়ো? বলে কেন, ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা বেতলেহেম, বাইতুল্লাহম, এখানে 2 রাকাত নামাজ পড়ো, বরকত আছে, বরকত লইয়া যাও। আর একটু আগাইছি বাইতুল মুকদ্দাস দ্বারো কুহে তুর, যেখানে আল্লাহর সাথে মুসা আলাইহিস কথাবার্তা হয়েছে, তওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, এখানেও 2 রাকাত নামাজ পড়ো। কে লাগে কই মনে? তো জিবরাইল কই দিয়েছে এটা বরকতের জায়গা। বুরাকের লাগাম জিবরাইলের হাতে বাইতুল মুকদ্দাসের সামনে একটা ফিলার আছে, কলা গাছও মানুষে ফার্মের সুরাক করিলে জিবরাইলে গুতা দিয়েছেন, ফিলার সুরাক হয়ে গেছে। এখানে বুরাকরে বানছেন। হুজুর টজুর যত দরকার আছে সব মক্কা মেহানি এখান থেকে সারাইয়াই তো সব আইছেন। ঘটনাটা ঘটছে রাত্রে, ঘুম থেকে ওইটা তো হুজুর উজু টুজু করছেন, উজু আছে, ওই বয়তল নয়া উজুর কোনো প্রয়োজন নাই। এখানে কি দা বলে যত পয়গাম্বর তোমার আগে সব এখানে বইয়া রয়েছে, সব বান্ধিয়া তোমার পিছে 2 রাকাত নামাজ পড়তো। এরা কে লেগে আইছে কেন? যথার্থ তারা আছে। এগুলো হইলো হাদিসের বয়ান, 1টা 2টা হাদিস না, হাদিসে মতবাতের মশহুর লাখ লাখ হাদিস। ওই সনদ যে মারছে লেগে বলে তুমি যে যাইবা আল্লাহর দরবারে, ফনসার পাঠাইছে আল্লাহ দাওয়াত, এরা একটা বিদায়ী অনুষ্ঠান করতেছে তোমার লাগে। প্রধানমন্ত্রী যাইবা গো জাতিসংঘ, এয়ারপোর্টে সব উপস্থিত, তোমরা কি তারে আপনি যে যাইবেন জাতির সংঘ, আমরা বললাম না দেশের লাগে লই আইবেন। আবার যখন লামে আইয়া আবার দেখো এয়ারপোর্ট সব, এটা স্বাভাবিক। সমস্ত পয়গম্বর একত্রে যে আল্লাহর দরবারে যাইবেন, আমরা তো সুযোগ হয়েছে না, এখানে গিয়া দেখবা, আমরা বলবেন না। এই কথা বলার জন্য সব একত্রিত হয়েছে। আপনার ইমাম মানছে, ইমামে কোনোদিন মুক্ত দিয়ে বলে না। যে ইমামে খালি নিজের বাপের লাগে দোয়া করে, মাল লাগে না, এটা ইমামের উপযুক্তই না। সব মুসল্লির লাগে আগে করব, এরপরে নিজের মা বাপের কত করব। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন ইমাম যারা, এটা যদি খালি নিজের মা বাবার কদিন চাকরি হয়ে যাবো, মাঝে ওইটা কি তার কোনোদিন আমরা মা বাবার কথা বললো না, পয়সা দিয়ে আমরা বেতন খায়, খালি হের মা বাপের দোয়া করে। ইমাম আনলা ইয়াখুসাল ইমাম নফস হাদিস, তো হুজুরে যখন ইমাম বানাই দিয়েছে, ইমামে মুক্ত দিয়ে বলতো না আল্লাহর দরবারে গেলে আমরাও বাট পাইমু। 2 রাকাত নামাজ পড়ছেন, বুরাক এখানে বান্দা আছে। বাইতুল মুকদ্দাসের খাদেম আছে, যে মসজিদের খাদেম থাকে, গতকালকে রাত্রে আমি দরজা লক করতাম পারি না, বহু চেষ্টা করছি। ওই সময়ের রিপোর্ট, এটা নয়া রিপোর্ট না। বিষয় কি তার কারণ হইলো এত পয়গাম্বর লাখ লাখ যা সাদের উপরে হইয়া লামছেন, এটার চাপ পড়ে গেছে দরজার উপরে।
এলে দরজা লক করতে পারছে না। পরের দিন থেকেই তো সারা দুনিয়া এই ঘোষণা। তখন খাদিমে কয় এই জন্যই তো গতকালকে। পরের দিনই তো সারা দুনিয়া সংগ্রাম শুরু হয়ে গেল। কি কয় বদর মধ্যে বুরাক লইয়া আর কিতা সব পয়গম্বররা ইমামতি করছে। খাদিমে হয়তো কথা ঠিক, এলিতে দরজা লোক হয়েছে না কালকে। পরে তার কোনো সমস্যা হয় নাই, এক সাক্ষী সময়ে পাওয়া গেছে। এখন জিব্রাইলের হাতে হইল লাগাম, সওয়ার করিয়া বুরাক লইয়া রওনা। পয়লা আসমান যাইতে কতক্ষণ লাগে? বুরাকের লাগাম কারা তো এটা খেয়াল রাখবেন। এক কই কথাই জব শেষ। ধাক্কা দিছেন, ফেরেশতারা কয় আপনি কেডা? বলে আনা জিব্রাইল, তোর বড় ঠাকুর। ঠাকুর ইফতাইল বাপ, আপনার লাগে তো অনুমতি লগে যে আরো মানুষ দেখা যায় একজন। বুড়াকো মাম্মা আঁকা সাথে কেটা? বলে সাথে কেটা জিনছস না, যার উসিলায় যার কারণে সারা পৃথিবী আল্লাহ বানাইছে, আমরা রে বানাইছি, উনি মাম্মা আঁকা কেন সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনতে ওই আর কোন লাইন ক্লিয়ার, ইমিগ্রেশন পাস, এটা আর মাতমত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশে যাইতেছেন? মল্লের মানুষের রিপোর্ট করে অজ্ঞাত স্থান, না ফিরার দেশে অজ্ঞাত। হুজুর যে যাইতেছেন গেছেন আর কোনো দিন? আসমানের উপরে তো অজ্ঞাত স্থান। আমেরিকা আইসে না কোনো দিন? কই যাইমো আমেরিকা? নিউ ইয়র্ক কোনানো, JFK কোনানো, টরন্টো তো জানে না। দুলাভাইয়ে তো কইছে হালায় আমি আসি এয়ারপোর্ট। তো কল্পনা করে আইতেছে লাইমে তো দুলাভাইরে ফাইয়া লাইম, কল্পনা আছে। যদি না পাই এয়ারপোর্ট পেশাব পায়খানা করে পড়াই লিব, আইলাম দুলাভাই আছে। এখন আমি কই যাইতাম? দুলাভাইও নাই, গাড়িও নাই। দুলাভাই আগের থেকে রেডি থাকতে হইব না? শালা যাইতেছে পেশাব পায়খানা করে পড়াই লিব এয়ারপোর্টে, যদি আমার না দেয়, দেখে যদি হাত উঠাইব আসি খারাইও জানো পানি আইব না আছে, দেরি হইলেও হাত দেখায় আসি খারা। আল্লাহ তাআলা জাতির পিতা আদম আলাইহিস সালাম রে খাড়া করে রাখছে পয়লা আসমান ওই, যাতে হুজুর সাহেবের কোনো পেরেশানি না হয়। অজ্ঞাত অবস্থা একবারে বড় পয়গম্বর বাপ ফুতে যদি বাপের লাগাল ভাই তার পেরেশানি আছে। মাথা নতুন ঘুমাইতেছে বউবেলায় মেঝিতে জামাইরে দেখতে খালি চৌকে পেরেশানি শেষ। ওক 2 ঘন্টা দেরি, পুত্র সাইডে দিছে 1 ঘন্টা, বাবা কইছে আমি আসি এয়ারপোর্ট, চিন্তা করিস না। এখান থেকে দ্বিতীয় আসমান তো পাইছেন ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমান পাইছেন আরেক ফেরেশতা আর এক নবী, চতুর্থ আসমান পাইলেছেন হযরত মুসা আলাইহিস সালাম রে। এক এক আসমানে এক একজনের ঠিক করে রাখছে নবীর সান্ত্বনার জন্য। অসৎ কয় আনজানা অসৎ না থাকে 7 আসমানে। এটা এই জন্য কইলাম যে রওয়ায়াত যারা করছেন নামের মধ্যে কেউ আকফিস করছে। চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামরে অতিক্রম করে যেতে গেছেন, প্রথম 5 আসমানও যাইবেন। এই সময় মুসা আলাইহিস সালাম ডাক দিছেন, তুমি তো যাইতেছ, ফিরার পথে যেন আবার তোমার লগে আমার দেখা হয়। হুজুর ওয়াদা করছেন অবশ্যই দেখা হবে, দোয়া করেন যাইতে পারি। 7 আসমান অতিক্রম করে গেছেন সিদরাতুল মুনতাহা। সিদরার মুনতাহা, সিদরার অর্থ হইল বড়ই গাছ। বাড়ির সামনে ফুল গাছ থাকে
আল্লাহর আরশের এরিয়ার বাইরে গেটের মধ্যে হইল সিদরাতুল মুনতাহা। এটা পাস করে যাইতে হইব আরশের এরিয়া। তো বাড়ির সামনে যেরকম ফুল গাছ থাকে না, আমরা যেটা দেখছি না, কি সুন্দর সুন্দর ফুল গাছ। তো বড়ই গাছ আল্লাহ লাগাই তো যে কেন ফেরেশতারা যা ওই যায় ওইখান পর্যন্ত গেট স্টেশন, এর আগে আর যেতে পারে না, গেটের আগে কেউ যেতে পারে না, গেট বন্ধ। হুজুর বলেন দেখলাম তো বড়ই গাছের ফাতায় ওটা এত মোটা মোটা হাতির খানের মতো, আর বড়ইও দেখছি কাকুলা লেহেজর বড় বড় মটকার মতো বর্ণনা দিছেন, দেখিয়েছেন। এখানে যে এই জিব্রাইল আলাইহিসসালাম হুজুরকে নিয়ে ডেস্টিনেশন কয় না, ডেস্টিনেশন শেষ। জিব্রাইলকে আমি আর আগে যেতে পারতাম না, কিন্তু এই ফুল গাছের মধ্যে যত ফেরেশতা আছে নুরানি চমক, এই যে বাল্ব জ্বলে ঝিলিমিলি ঝিলিমিলি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বড়ই গাছের পাতায় পাতায় খালি ঝিলিমিলি ঝিলিমিলি ঝিলিমিলি। বলি তা কি তা, বলি তা ফেরেশতার নূর ঝলমল করতেছে তোমার লাগি, তুমি যেখান দিয়ে আইবা সব তোমার রিসেপশনের জন্য এখানে, এর আগেরা যেতে পারে না, আরশের এরিয়ার সামনে যেতে পারে না। হুজুর বলেন এত লম্বা সফর করে আইলাম 7 আসমান, কোথায় এখন তুমি আমারে ফালাইয়া আমি কই যাইতাম? বলে আপনি আপনার যান গন্তব্যস্থানে, আমার দ্বারা এক চুল পরিমাণও অগ্রসর হওয়া সম্ভব না, আর একটু চুল পরিমাণ অগ্রসর হইলে আল্লাহর নূরের তজল্লি আমি বশীভূত হয়ে যাব। अगर একসার মুয়ে বরতু ফরম ফরুগে তেজল্লি বসুজত ফরম। আপনি যান, আর কেমনে যাইবেন? বুরাকের গতি শেষ। তো আল্লাহ তাআলা যানবাহন পাঠাইছেন রাফ 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 নবযান, যারা যায় চান্দ্রের পৃষ্ঠে দেখবেন এখানে গিয়ে ওই ডেস্টিনেশন, এখন চান্দ্রের পৃষ্ঠ ঘুরাইবার লেগে আর একটা ছোট যানবাহন হয়, এটা লেগে লেগে ঘুরায়, এটা আর যায় না, এত বড়টা। এটা হলো দৃষ্টান্ত আর কি। রফ রফের ড্রাইভার নাই, তেল নাই, মোবিল নাই, এটা আপনা আপনি চলে। আল্লাহ কয় তোমরারও বেহেশতের মধ্যে রফ রফ দিব, মুত্তাকিন আলা রাফরাফিন খুজরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। নবী তো রফ রফ সওয়ার হয়েছেন মেরাজের রাত্রে আল্লাহর দরবার, আর বেহেশতের মধ্যে তোমরাও রফ রফ দিব, এটা ড্রাইভার নাই। কিরকম হইব? সবুজ রঙের হইব, রেশমের হইব, খালি উঠতে বইতায় আর ঘুরাইতায় বেহেশত। মুত্তাকিন আলা রাফরাফ, রফ রফ যাইতে যাইতে আল্লাহর কাছে গেছে, আল্লাহর দরবারে। কতটুকু দূরে? ওয়ান-নাজমি সূরার মধ্যে আছে, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। দুইটা দেনু জাগা হতকান। আও আদনা, আও যদি বালের অর্থ হয় বলকে, আও আদনা এর চেয়ে দৃষ্টান্ত দিয়া বলেন আও আদনা, বরং এর চেয়ে বহুত কাছে আল্লাহ রসুল চলে গেছে। আল্লাহর তজল্লিয়ে মুসা সহ্য করতে পারেন না, কোহে তুরে আল্লাহর রসুল আল্লাহর কাছে চলে গেছে।
বেহুশ হইবার প্রশ্নই নাই, সিনা চাক কইরা জিবরাইলে লই আইছে। আল্লাহর দরবারে যাইব, বেহুশ হইয়া গেলে কেমন হইব? মুসা আলাইহিস সালাম তো বেহুশ হয়ে গেছে। এই ব্যবস্থা আল্লাহ আগেই করছে যাতে নবী বেহুশ না হন। কতটুকু কাছে গেছেন? আবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। সবটারই তাফসীর আছে। আল্লাহ তো দাওয়াত দিয়ে নিছে, এখন আল্লাহ পাক জিজ্ঞাসা করে, কথাবার্তা হইতেছে। যে কোনো বড় অফিসারের কাছে যদি যাও, তুমি সামনে বইবা, দেখবা ডিসির ফিসি দেয়া মৌলভীবাজারের পুরা ম্যাপটা আছে। যে বইয়ে দেখতো সিলেট জেলার ম্যাপ আছে, বাংলাদেশের ম্যাপ আছে। হুজুর তো আল্লাহর সামনে নজর ম্যাপের দিকে। ম্যাপের দিকে কিতা নজর? ওই যে দারে হিজরত মদিনা, খেজুর গাছের বাগান, এটা হুজুর সাম দেখতেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার দিকে তাকাও, তোমার যে দাওয়াত দিয়ে আনলাম, আমার লাগে আনছো কিতা হাদিয়া? শ্বশুর বাড়িতে গেল খালি হাত যাইতে শর্মায়, মাইয়ের বাড়িতে গেলে তো শরম করে খালি হাত, বন্ধুর বাড়িতে। হুজুর সাম জবাব দেন, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মোটরসাইকেল আনছি, বানারসে শাড়ি আনছি, 3 ফজ্জাওয়ার আনছি, বন্ধুর লাগে মিষ্টি আনছি, একবারে সমসম। কি সমসম? এটা কইলে কামাইব? এখানে তো বুদ্ধির পরিচয়। কি আনছ? আত-তাহিয়াতু লিল্লাহ। মুখ দ্বারা যত ইবাদত বন্দেগী করছি সব আপনার লাগে হাদিয়া, তার কেউ লাগি করছে না। ওয়াস-সালাওয়াত, নবীর কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমরার কথার ভেজাল। আর তাহিয়াতু লিল্লাহ, মুখ দিয়ে যত ইবাদত বন্ধ করছে আল্লাহ তোমার লাগে, আল্লাহকে আমার লাগি করছো, তুই নামের লাগি করছো, জিন্দাবাদ লাগাইছস, শেষ। সুবহানাল্লাহ 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 তো দেখাইছস যে মানুষটা খুব ভালো অফিসার, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুষ খাইবার লাগি করছস। আমার মুখের ইবাদত তো বেজাল, মাতেন না দে, খালি গেল না সুবহানাল্লাহ বলে দেখায় আমি খুব ভালা, ঘুষ খাইতো। নবী তো বেজাল না। তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত, শারীরিক যত ইবাদত তোমার লাগে, ওয়াত-তাইয়্যিবাত, মালের যত বন্দেগী সব। যেমন কোনো বেজাল আছে হুজুরের কথা? সঠিক উত্তর দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সাথে সাথে আল্লাহ রিটার্ন দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 27 এলট হইতেছে আসমানও আল্লাহর দরবারে নবীর লাগে। আই নবী আইলাই যখন তোমার দাওয়াত দিয়ে আনলাম, কিতা দিতাম যে তোমার লাগে সালামত। সালামত মানে শান্তি, রহমত, বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। 3টে অ্যালার্ট হয়ে গেছে গা, সালামতুল্লাহ, রহমতুল্লাহ, বরকতুল্লাহ। 3টা, 3 জিনিস হাদিয়া আনছেন, 3টার বদলায় 3টা। শান্তিতে থাকবা, সালাম, আসসালামু আলাইকা, আল্লাহর শান্তি বর্ষিত ও রহমতুল্লাহ। হুজুরে দিয়েছেন সংশোধনী বিল, পার্লামেন্টও। আরেকজন দ্বারা এক আমার সংশোধনী আছে প্রস্তাব, এটার নাম সংশোধনী বিল। হুজুরে বলা হয়েছে না
আসসালামু আলাইকা হইছে না, আসসালামু আলাইনা ধরাত করে দেবো। মুসা আলাইহিস সালাম রাস্তাত বোয়াত, আর সমস্ত পয়গম্বররা আমার ইমাম বানাইয়া দিছে, আর সালামত আর রহমত খালি আমি একলা লইয়া যাইতাম, ধরাত করে দেবো। আসসালামু আলাইনা। আমার নবুয়তের শরীক যত ভাইয়ের আছে সবের জন্য দেন অ্যালট করিয়া, খালি আমার জন্য আলাইকা নবী দিয়েছেন সংশোধনে, ধরাত করে দেব, পরীক্ষাত ফাঁস। আল্লাহ তো অ্যালট করে নবীগণ না, আমি একলা না। আসসালামু আলাইনা বহু বছর। এরপরে বলেন আরো দরাত ফরম, আমি হইলাম ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আর আমার উম্মত আছে নবী আখিরুজ জামান। আমার উম্মতরার কাছে কিতা কইব, মেরাজ গিয়ে 1 লাখ লই আইসুন হুজুর, জাতিসংঘত গিয়ে পাইছেন আপনি 1 লাখ দেশের লাই কিতা আনছ, উম্মতের লাগি তো কোনো পার্টি নেই। তো বলেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আলাইকা তোমার লাগি দিলাম, দাওয়াত দিয়ে আনছি। আল্লাহ রসুল বলে একলা আমি নিতাম, সমস্ত পয়গম্বরের লাগি, আর কিন্তু আমার উম্মতের লাগি। উম্মত শব্দ বলেন নাই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেককার বান্দা আছে সবের লাগি অ্যালট করে দাও। সব বরাত, সবে মহারাজ, আলি তো প্রশংসা হয়, চিন্তা করে না এই অ্যালট আমি আসিনি না নাই। ওয়ালা মাতেন না থেকে জানেন না, এবাদিল্লাহ এবাদিল্লাহ আসসালেহীন লাগাই দেওয়া হয়েছে। এখন যদি বাংলাদেশ হোক আর আরব দেশ হোক, সিরিয়া হোক আর মক্কা আর মদিনা হোক, যারা এবাদুল্লাহ সালেহীন এরাই সালামত রহমত বরকত পাইব, যারা এবাদুল্লাহ সালেহীন না নেককার নেরা পাইব নি। 27 রোজ এলোট হয়েছে না, বেনামাজের লাগি জিনা কর, মত কর, হারাম কর, আর নামে মুসলমান, তাহলে অত অশান্তি অশান্তি হইব না? শান্তি তো আইসে এবাদুল্লাহ সালেহীন, রহমত বরকত তাদের জন্য। এটার ব্যাখ্যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবাদুল্লাহর অন্তর্ভুক্ত জিবরাইল নিজেও, মিকাইল ফেরেশতা সমস্ত এরা এবাদুল্লাহ সালেহ, এরা ওইটার অন্তর্ভুক্ত কিয়ামত পর্যন্ত। আর গর্ব নাই, প্রত্যেক দিন নামাজও কইতাছে ওয়ালা ইবাদ, কিন্তু চিন্তা করে না আমার নামে এবাদুল্লাহ সালেহীনও আসেনি। ওয়ালা ইবাদিল্লাহ সালেহীন আতায়াত। এখন ফেরেশতারা কয়, ফেরেশতারা কয় এরা সিদরাতুল মুনতাহাত বহা, আর এখানে হইতাছে আল্লাহর দরবারে মজলিস। মাইক আছে নি? মাইক নাই, আওয়াজ এখান থেকে আইতাছে সিদরাতুল মুনতাহাত। কি হইতাছে? নবীর ফেরেশতারা এখান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখান থেকে তারা কইতাছে আল্লাহ যে শরীক নাই আর নবী যে সত্য রাসূল স্বীকৃতি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন থাকবেন, কয় মাস থাকবেন, এটা নিয়ে তো ঝগড়া, বিশ্বাস করে না। ওই গেলা আর গুড়িয়া যখন আইলা, আয়েশার কাছে বলেন আমি গেলাম জিনজিল আইয়া দেখে লড়ে সরে, ঘর থেকে যে বাইরিয়া গেলাম আইয়া দেখে জিনজিল লড়ে। উমায়ানের ঘর থেকে বাইরিয়া গেছেন না? আরে কই বাইতুল মুকাদ্দাস, কই 7 আসমান, কই কত গফ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন তুমি তো আইছো উম্মতের পক্ষে, তোমারে কি দিয়া খুশি করব তোমার উম্মতকে, যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে যাও হাদিয়া। কি খুশি বেশি হয়ে যায়। হরবারের থেকে যদি আমও দেয়, জামও দেয়, হফরিও দেয়, জামবড়াও দেয়, কইব গাঠটি বইটা লো নিতে পারবো কিনা এটা পড়ে, না হইলে ভাড়া করে নেব একটা সিএনজি, না করবো
আম্মা দিয়ে না নিতে পারতাম না, যা তা পাওয়া যায় হুরবার দিয়ে জাম্বুরা সব টিল, কলা খফরি যা দিছে সব টিল। হুজুর তো খুশি কিতা, 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তই কোনো উম্মতে পাইছে না। এটা তোফা, হাদিয়া, আতিয়া। বড় লোকে যদি তোফা দেয়, হাতিয়া দেয়, ফালাই আইবেন না, আনবাইন। ফালাই আইলে কবে এটা আল্লাহ বেয়াদ হবো নাই, বেকুফ নাই, ফালাই আগেও। আল্লাহ কত বড় মহান, উম্মতের জন্য তোফা দিতেছেন। লই আইতা না ফালাই আইতা? খুব খুশি, দৌড় দিছে। আইতে আইতে মুসা আলাইহিস সালামের লাগে দেখা হয়ে গেছে। মুসা তো অপেক্ষা, আইব তো ইন্ডিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মুসা সালাম দিছেন। আইয়ুহাল আখুল মুকাররাম, ভাই, নবুতি ভাই। খবর কি গেলা যে কিতা আল্লাহ তাআলা হাদিয়া তোফা দিছে, বলে 50 ওয়াক্ত নামাজ। খুব খুশি। মুসা আলাইহিস সালাম সর্বনাশ হয়েছে। 50 ওয়াক্ত আমার উম্মতরে আমি 2 ওয়াক্তই পড়াইতাম পারছি না, আর আপনি 50 ওয়াক্ত লইয়া কই যাইতা? নিয়ামত তো ভালা, ওই ঘি, ডিম, পেট যে খারাপ, পেটের তো শক্তি নেই, ঘি হজম করতো, হজম শক্তি তো লাগবো। আপনার উম্মত তো আরো কমজোর, ওই তো ফেরত যাই, ইরজি ইলা রাব্বিক, ফেরত যাই, এইটারে কমাইয়া টমাইয়া। মুসা আলাইহিস সালামের বালা পরামর্শ দিলে না খারাপ? মুসা ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? আমরা নবীর তুলনায় কত ছোট। তো পরামর্শ দিতে বালা দেয় একজনে, ছোট দিল, এটা গ্রহণ করতে। হেই তুই কিটা জানোস, এটা বলি তো অভ্যাস খারাপ। হুজুর দিছেন তোর, আবার গেছেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা বলেন কিতা তুমি আবার ফিরত আইলাই? মুসা আলাইহিস সালামের কথা কিচ্ছু কইছেন না। আল্লাহ আমার উম্মত তো কমজোর, দৌড় তো দিছিলাম, কিন্তু ফত গিয়ে চিন্তা হয়েছে, এই 50 ওয়াক্ত নামাজ তো আমার উম্মতে পড়তে পারত না। আমি এটা অগ্রাহ্য করি না, নিয়ামত তো পাইলাম ঠিক, তো পেটে তো শক্তি নেই, হজম করবা, অসুখ করে লিব। আল্লাহ যাও 5 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহ জানেন আবার আইব, তো যতই আইবেন আরো ধন্য হবে। আল্লাহ তো জানেন একসাথে 45 কমাই দিলে হইতো, তো নবীর তো আগমন আর হইতো না। নবী বারবার আইলে আরো ধন্য হবে। আরো সব মখলুক, নবী শ্রেষ্ঠ মখলুক। যাও, দৌড় দিছেন, 5 ওয়াক্ত কমে গেছে, কমছে এটা। নবীর মন বালা কমে গেছে গা। আল্লাহ তো জানে মুসা আবার আটকাইব, আবার মুসা আলাইহিস সালাম পাইছেন লাগে। খবর কি বলে 5 ওয়াক্ত কইতো, 5 ওয়াক্ত হইতো না, পারতো না তোমার উম্মত। এত হিতাকাঙ্ক্ষী মুসা আলাইহিস সালাম আমরার লাগে। প্রত্যেক পয়গাম্বর আরেক পয়গাম্বরের হিতাকাঙ্ক্ষী। মৌলবীরার মতো না, ইমামরার মতো না, ফিরার মতো না। এক ফিরে আরেক ফিরে দেখতে না, এটা আমার মুড়ি তো কমাইলতেছে, আয় কমাই লিব। দোকান পাতাইছে আরেকটা খানকা, জিদ। পয়গাম্বররা এরকম। সমস্ত পয়গাম্বরের চিন্তা আখের উম্মতের জন্য, আমরা নবীর চিন্তা সারা দুনিয়ার মানুষের জন্য। কোন পয়গাম্বরের মধ্যে এমন কোনো কথা নাই। যা হুজুর আবার গেছে, তো দিয়েছেন 5 ওয়াক্ত কমাই, 10 ওয়াক্ত কমলো, রয়েছে আরো 40। এইভাবে 9 বার গেছেন, 9 বার। এই 9 বার আপ ডাউন করিয়া কমছে 45। আইসেন মুসা, কিতা হয়েছে বলে 45 কমে গেছে, এখন যাইতাম গা বাড়ির। মুসা আলাইহিস সালাম বলেন হইছে না হুজুর, 5 ওয়াক্ত পড়তে পারতো না, আবার ফেরত যায়। আরো কম, আমার তো 2 ওয়াক্তই পারছি না, এরা কত শক্তি চাইলে আমার উম্মত।
হুজুরে কইনি মানুষটা বারবারই আমার বুদ্ধি দেয় আর খালি মুখা বানায়। এখন আর মুসার কথা শুনতে রাজি না। নিজেরও কিছু বুদ্ধি তাও লাগবো, কর্জা বুদ্ধি দিয়ে দেড় চালানি যায় না। আমরা দেশের নেতারা তো কর্জা বুদ্ধি দিয়ে চালা, যে যারা বুদ্ধি দেয়। হুজুর বলেন এই লোকটা কি আমার বারবার 45 কমায় সারছে, এখন যদি আরেকবার যাই তো 5 তো কমে দেবো গা, তো নীল বাড়ির খালি আর যাওয়া লাগবো না। তোমার কথা শুনি না। আমরা নবী কি বলেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার লজ্জা করে আবার যাইতাম, তোমার কথা শুনি না। গেলে 5 তো কমে, আর রইছি 5 তো আবার গেলে 5 তো কমে যায়। তুমি যদি বালা বুদ্ধি দিতেছ। হুজুর অস্বীকার করলেন, আর যাব না। নবী যেমনে কইছেন যে আল্লাহ রে শরম করে, আমি আবার গে কইতাম। এদিকে আল্লাহও ডাক দেখো, নবী তোমার যেমন শরম করে আমারও শরম করে, তোমার 5 ওয়াক্ত নামাজ দিয়া 50 ওয়াক্ত কমাইছি, 50 ওয়াক্তের সওয়াব তোমারে দিয়া দিমু, 5 ওয়াক্ত ঠিক মতে বললে তোমার লজ্জা করে আমার কাছে সওয়াল করতে, আমার তো শরম করে। দিলাম 50 ওয়াক্ত, পড়বো 5 ওয়াক্ত, সওয়াব কমাইতাম না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বেইনসাফি করবো না। 5 ওয়াক্ত যদি ঠিক, সওয়াব 50 ওয়াক্ত ঠিক আছে। মুহাম্মদ রাজি নেই, পার্সেন্টেজ 1 ওয়াক্ত বাদ দিলে 50 ওয়াক্তরে ভাগ করো 5 ওয়াক্ত, তাহলে 1 ওয়াক্ত বাদ দিলে কত কমলো, 1 রাকাত কমলে কত কমলো, পার্সেন্টেজ হিসাব তো হইব। 1 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব, 1 ওয়াক্তের সওয়াব না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। আইসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক দৌড়াইয়া উম্মাহানির ঘর। বুরাক কই গেল? উম্মাহানির ঘর। সকাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দারে আরকমের মধ্যে বইছেন। যারাই আসলে এই সময় মার্সেনানের সংখ্যা হিজরতের আগে। হুজুর বলে না, আজকে রাইতের ঘটনা যেমনে খালি কইছেন, ঘটনা যেভাবে আমি বলছি এইভাবে হুজুর বর্ণনা দিতেছেন। কাচ্চা ইমানদারও আছে, ফাক্কা ইমানদারও আছে, মুনাফিকও আছে, কাফিররাও আছে। যারা হুইনা সবই তাজ্জুব, অস্বীকার করে না। কিন্তু হুজুরে কইলা কিতা, কই মতের মধ্যে হয়ে গেছেন। এই আরম্ভ হইল সমালোচনা। মুসলমানরা বাইরে গিয়ে আজকে আপনার নবীর মধ্যে কেঁচা হয়ে গেছে, সে গেছে। কাফিররা কয় ওই যে কইছিলাম আমরা পাগল, ওই চিনো তোমরা পাগল রে, আমরা তাহলে ওদিন পাগল দেখো তোমরাও। এটা উন্নত বিব্রত অবস্থা সব মুসলমানদের। আবু বকর সিদ্দিক আসলেন না, উনি শুনছেন। আবু বকর সিদ্দিক নবী সত্যবাদী, সারা জীবনই জানে। যদি নবী কইয়া থাকেন যুক্তি ধরুক আর নাই ধরুক ঠিক, আমি বিশ্বাস করি হুজুর মেরাজ গেছেন আসমান গেছেন।